আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। যে জুলাই সনদে বিএনপি সই করেছে সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরি সহ জনকর্মসূচিতে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো স্বৈরাচারের ভূত রয়ে গেছে বলে মন্তব্য করেছে সরকার প্রধান। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা দেশবাসীকে পরিষ্কারভাবে আবারও আজকে এই জনসভায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে আমি আপনাদের সামনে এবং এখানে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের মানুষকে বলতে চাই পরিষ্কারভাবে, যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন ডেকেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে। আরে যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে, আমরা দেখেছি এই যে এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল করবে কি করবে না একটা ঢিলে জমা, আর তাদের সাথে আরেকটা দল আছে তারা তো তখন সই করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তৈরি করে সই করলো। তো ভাই, সবচেয়ে প্রথমে তো এই জুলাই সনদে কে সই করেছে? চট্টগ্রাম নগরের সাবেক সিটি মেয়র এম মঞ্জুর আলমের বাসায় গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ও অবরোধের মুখে পড়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। পরে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে তিনি স্থান ত্যাগ করেন। মঙ্গলবার দুপুরে ২টি গাড়িতে করে হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়রের বাসায় পৌঁছালে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বাড়ির মূল ফটক ঘিরে বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ২টি গাড়িতে করে হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়রের বাসায় পৌঁছালে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়ে। এর পরপরই সেখানে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা বাড়ির মূল ফটক ঘিরে বিক্ষোভ শুরু করেন এবং হাসনাত আব্দুল্লাহকে অবরুদ্ধ করে রাখেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভকারীরা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রশ্ন তোলেন। তারা জানতে চান, আওয়ামী লীগের একজন নেতার বাসায় তার উপস্থিতির কারণ কি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসনাত আব্দুল্লাহ বিক্ষোভকারীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন এবং পুলিশের উপস্থিতিতে স্থান ত্যাগ করেন। দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রকাশিত সময়সূচি অনুযায়ী বুধবার সকাল 10টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলবে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। এমনটি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গেল 5 মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী আজ 16 এপ্রিল ইংরেজি, 17 এপ্রিল প্রাথমিক গণিত এবং 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে 2.5 ঘন্টা ধরে চলবে। তবে দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গাইবান্ধায় পহেলা বৈশাখের উৎসবে ঘাঘট নদীতে গোসল করতে নেমে সাদাত আহমেদ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের ৪ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন মিনি জাফলং নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত সাদাত আহমেদ গাইবান্ধা শহরের সুন্দর জাহান মোড় এলাকায় খালার বাড়িতে এসে SKS স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা নববর্ষ উপলক্ষে বিকেলে ৪ বন্ধু মিলে ঘাঘট নদীর পাড়ে বেড়াতে আসে সাদাত। এক পর্যায়ে সে নদীতে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও সে পানি থেকে ফিরে না আসায় বন্ধুরা চিৎকার শুরু করে। স্থানীয়রা তাৎক্ষণিক নদীতে নেমে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে স্থানীয়ভাবে সন্ধান না মেলায় রংপুর থেকে বিশেষ ডুবুরির দল আনা হয়। রংপুর ডুবুরি ইউনিটের লিডার আসাদুজ্জামান জানান, বিকেল ৪টা থেকে প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় ভেড়ামারা ব্রিজের নিচ থেকে শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন তারা। স্কুলে আসছে উৎসবের জন্য, তারপরে আসছে নদীতে গোসল করতে আসছিল মনে হয়, বা বললো যে স্লিপ করে পড়ে গেছে, হয়তো গোসলে করতে আসছে। আসার পরে সে নিখোঁজ হওয়ার পরে আমাদের নিকটবর্তী ফায়ার স্টেশন গাইবান্ধাকে অবগত করে। গাইবান্ধা তাৎক্ষণিক সাড়া দেয় এবং আসে। যেহেতু আমাদের রংপুর বিভাগে রংপুরেই শুধু ডুবুরি ইউনিয়ন, আমাদের ওই রংপুর থেকেই আমাদের সারা 8 জেলায় কভারেজ করি আমরা। সেই ক্ষেত্রে যখন গাইবান্ধা এখান থেকে আসে, দেখছে যে এখানে গভীরতা বেশি, ওরা আমাদেরকে ইনফর্ম করে। তার প্রেক্ষিতে আমরা রংপুর থেকে আসি এবং উদ্ধার অভিযান পরিচালনা করে নদীতে 1 ঘন্টা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করি। দিনাজপুর সদর উপজেলার সুখসাগরের পূর্ব পাড়ে চড়ক ঘোরানোর সময় দুর্ঘটনা ঘটে। এ সময় হঠাৎ বাঁশ ভেঙে পড়ে গেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এক ভক্ত। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের বিদ্যাশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী এ চড়ক পূজায় প্রায় ২০০,০০০ দর্শনার্থীর সমাগম ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূজার এক পর্যায়ে একজন ভক্তের পিঠে বড়শি গেঁথে চড়ক ঘোরানো হচ্ছিল। এ সময় হঠাৎ করে ব্যবহৃত বাঁশটি ভেঙে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। উপস্থিত লোকজন দ্রুত ভক্তকে নিচে নামিয়ে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান এই ভক্ত। আয়োজকরা বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করা হবে। শেষ পর্যন্ত সম্পূর্ণ চড়ক ঘোরানো সম্ভব হয়নি। মাসের শেষ তারিখে আমাদের চতুর্থ সংক্রান্তি হয়ে থাকে, সেই জন্য আমাদের এখানে আসা, এখানে আসলে সবার মনের আশা পূর্ণ করে, এটা বিশ্বাস নিয়ে আমাদের এখানে আসা। আমরা বহু বছর ধরে আসি। এখানে শিবের পূজা হয়, যার যেটা মনোবাঞ্ছা করে সম্পূর্ণই পূর্ণ হয়। অনেকে বাচ্চার জন্য আসে, অনেকে বিভিন্ন ইয়াতে আসে, সবারই মনোবাঞ্ছা পূর্ণ হয়। সেই হিসাবে আমরা আর কি ইয়াকে খুব মানি। চড়ক ঘুরে আমরা সবাই দেখতে আসি। বাংলার সংস্কৃতির একটা ঐতিহ্যবাহী মেলা। এটা যদিও পূজার কিছুটা অংশ আছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এটা মিলন মেলা। এটা হিন্দু ধর্ম, শুধু হিন্দু সনাতন ধর্ম বলেই না, অন্যান্য ধর্ম, বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের লোকজন, সব সম্প্রদায়ের লোকজন এই মেলায় আসে, মেলা উপভোগ করে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা এই সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। তবে ঠিক কোথায় এই বৈঠক হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপিত হয়েছে। পাকিস্তানে ইরানি দূতাবাসের এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দ্বিতীয় দফা বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা খুব শীঘ্রই হতে পারে। তবে আল জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, এখনও বৈঠকের নির্দিষ্ট তারিখ ও স্থান চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে ইসলামাবাদের পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে। এছাড়া ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে তুরস্ক এবং মিশর সম্ভাব্য আয়োজক হতে পারে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বার্সেলোনার। শেষ 8-এর ফিরতি ম্যাচে 2-1 গোলের জয় পেলেও 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে পিছিয়ে আসার থেকে বিদায়
কাতালান জায়ান্টদের। বিপরীতে ঘরের মাঠে হারলেও 2017 সালের পর আরও একবার সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 4-এর টিকিট পেতে দরকার 3 গোল। বিপরীতে সুযোগ নেই গোল হজমের। ফিরতে লেগে যার কোনোটি পূরণ করতে পারেনি বার্সেলোনা। ফলাফল 2014 ও 16 সালের পর আরও একবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টার থেকেই বিদায় কাতালান জায়ান্টদের। অথচ শুরুটা ছিল প্রত্যাশার চেয়েও বেশি। 24 মিনিটের মধ্যেই ইয়ামাল ও তোরেসের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। 2 লেগ মিলিয়ে 2-2 সমতায় ফেরে বার্সা। তবে স্বস্তি স্থায়ী হয়নি বেশি সময়। 31 মিনিটে লুকমানের গোলে ব্যবধান কমায় অ্যাটলেটিকো মাদ্রিদ। 2 লেগ মিলিয়ে আবারও এগিয়ে যায় স্বাগতিক শিবির। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় পেলেও 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে পিছিয়ে আসর থেকে বিদায় ফ্লিক শিষ্যদের। বিপরীতে ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখলেও 2017 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাম লেখালো অ্যাটলেটিকো মাদ্রিদ। সংবাদ শেষ করার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর। চট্টগ্রামের সাবেক মেয়রের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ, পুলিশের হস্তক্ষেপে স্থান ত্যাগ। আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা, সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে দুপুর 12:30 পর্যন্ত। শীঘ্রই ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও 3 দেশ। এবং 9 বছর পর বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।